বর্তমান সময়ের বন্ধুরা যা বলে আর যা করে। এক গ্রামে চিঙ্কু আর পিঙ্কু নামে দুই বন্ধু বাস করত। তারা খুব ভালো বন্ধু ছিল। একদিন চিঙ্কু পিঙ্কুকে ডাকতে লাগলো, এই পিঙ্কু, পিঙ্কু। তখন পিঙ্কু বলল, কি হয়েছে? চিঙ্কু তখন বলল, চল আমরা জঙ্গলের কাছ থেকে ঘুরে আসি। পিঙ্কু তখন জঙ্গলে যেতে চাইল না, কারণ পিঙ্কু বলল, জঙ্গলে বাঘ আছে রে, সেখানে গেলে বাঘ আমাদের খেয়ে ফেলবে। চিঙ্কু তখন বলল, আমার জীবন দিয়ে হলেও তোকে বাঘের হাত থেকে রক্ষা করবো আমি, বুঝেছিস? চল জঙ্গলের কাছ থেকে ঘুরে আসি, দেখি কোনো নতুন কিছু দেখতে পাওয়া যায় কিনা। তখন তারা জঙ্গলের দিকে যাওয়ার জন্য রওনা দিল। হঠাৎ পিঙ্কু থেমে বলল, আচ্ছা, এখন যদি বাঘ চলে আসে তবে তুই কি করবি? চিঙ্কু তখন বলল, আরে বাঘ এখন তো আসবে না, আর যদিও আসে তবে বাঘের সাথে লড়াই করে হলেও আমরা ঠিকই বেঁচে যাব। পিঙ্কু তখন বলল, বাঘের সাথে লড়াই করবি? এত সাহস? চিঙ্কু তখন বলল, সাহস নেই আমার? অবশ্যই সাহস আছে, বাঘের সাথে লড়াই করে হলেও তোকে বাঁচাবো। সেই জঙ্গলেই একটি হিংস্র বাঘ শুয়েছিল। তাদের এই কথাবার্তা শুনে সেই বাঘটি এখন ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। ঝোপঝাড় পেরিয়ে, গাছ পেরিয়ে, জঙ্গল পেরিয়ে সেই দুই বন্ধুর দিকে বাঘটি এগিয়ে আসছে এবং হুঙ্কার দিয়ে তাদের সামনে এসে দাঁড়ালো বাঘটি। তখন দুই বন্ধু ভয়ে কাঁপতে লাগলো এবং একজন আরেকজনের দিকে তাকাতে লাগলো। এখন তারা কি করবে? দৌড়েও তো পালাতে পারবে না, কারণ বাঘ তো তাদের থেকে জোরে দৌড়ায়। তখন তারা একজন আরেকজনের দিকে তাকাতে লাগলো। বাঘটি তখন বলল, আমি খুবই ক্ষুধার্ত, এখন তোদের কাউকে খাবো। সেহেতু পিঙ্কু সেই মতোই ভাবলো, কিন্তু চিঙ্কু তখন বাঘটিকে বলল, আমি তো রোগা সোগা, আমাকে খেয়ে আর কি করবেন? আপনি পিঙ্কুকে খান, খেয়ে আপনার খিদা মেটান, আমি পালাই এখান থেকে। তখন বাঘটি ভাবলো, কিরে দুই বন্ধু, কিন্তু এই রকম ব্যবহার দুইজনের। তখন বাঘটি পিঙ্কুকে বলল, আচ্ছা, তোমার বন্ধু তো তোমাকে খেয়ে ফেলতে বলছে, তবে তোমাকেই আমি খাবো। তখন পিঙ্কু বলল, আপনি আমাকে খেয়েই ফেলুন, কারণ এইরকম বন্ধু থাকার থেকে আমার মরে যাওয়াই অনেক শান্তির। তখন বাঘটিও হতভম্ব হয়ে গেল যে পিঙ্কু তার বন্ধুকে নিয়ে এমন কথা বলছে কেন। তখন বাঘটি বলল, আচ্ছা, তুমি এমন কথা বললে কেন, এর ইতিহাস আমাকে বলো। তখন পিঙ্কু চিঙ্কুর সব কথা বলল তাকে। তখন বাঘটি তাকে উপদেশ দিল, এরকম বন্ধু থাকার থেকে বন্ধু না থাকা অনেক ভালো। তখন চিঙ্কু তার নিজের ভুল বুঝতে পারল এবং পিঙ্কুর সাথে সব সম্পর্ক ত্যাগ করল। আর আমাদের বন্ধুত্বের গল্প এখানেই শেষ হলো। যদি গল্পটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক শেয়ার করতে পারেন।